আমরা একটা খবর জেনেছি যে জি। একজন কিশোরী মরদেহ পাওয়া গেছে গতকাল। সেই ঘটনাটা একটু জানতে চাই এবং পুলিশ আসলে কি ব্যবস্থা নিয়েছে এখন পর্যন্ত। আমরা পুলিশ সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ঘটনাস্থলে যাওয়ার পরে তার পরিবারের সাথে কথা বলেছি। পরিবার বিস্তারিতভাবে আমাদেরকে বলেছে এবং বলার পরে তারা থানায় থানাকে তারা আগে পূর্বে অবহিত করে নাই। একটা ঘটনা ঘটেছিল আরো 10/2 তারিখে, কিন্তু আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার থানায় কেন বললেন না। থানায় তারা অবহিত করে নাই। থানায় যদি অবহিত করতো তাহলে হয়তো বা পরিস্থিতি এরকম নাও করতে পারতো। তো আজকে আমরা পিও ভিজিটে গিয়েছিলাম। পিও ভিজিটে যাওয়ার পরে সেখানেও পরিবারের তার বাবা মার সাথে কথা হয়েছে, ভাইয়ের সাথে কথা হয়েছে, তারা বিস্তারিত বলেছিল। আপনারা ওখানে ছিলেন এবং তাদের কাছ থেকেও আপনারা কথা শুনেছেন। তো পুলিশ গতকাল যখন তাদের নজরে এই ঘটনাটি আসে এবং তাৎক্ষণিকভাবেই তারা ব্যবস্থা নিচ্ছে এবং এজাহার হয়েছে। এজাহারে 9 জন আসামি করা হয়েছে। এই ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন। তার ভিতর ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। বাকিদের বিষয়ে কি পুলিশের আহ, তৎপরতা কি? বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। হ্যাঁ, জি। হত্যার আগে ধর্ষণের শিকার হয়েছে। এই আবার প্রশ্ন করবেন একটু। প্রাথমিক তদন্তে কিশোরীকে ধর্ষণের কোনো প্রমাণ বা কোনো আলামত আপনারা পেয়েছেন কিনা জবানবন্দিতে? আমরা তো হত্যার পরে জেনেছি। এখন যেহেতু পোস্টমর্টেম চলছে সদর থানার ইয়েতে হসপিটালে, একটা রিপোর্টটা পাওয়ার পরে আমরা বলতে পারবো। ধর্ষক বলেছেন 2 জনকে আটক করেছেন, সেই ধর্ষকরা কি স্বীকার করেছেন? আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছি। আমরা তাদেরকে রিমান্ডে আনবো এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা যা যা নেওয়া দরকার আমরা সবই নিব। এমন ঘটনার পরে মূল অভিযুক্ত নূরা এখনো ধরাছোঁয়ার বাইরে, তার ব্যাপারে আসলে আমরা অভিযান অব্যাহত রাখছি। আমি একটু আগেই বলেছি যে আমাদের একটা টিম বাইরে কাজ করতেছে। যে 2 জনকে আমরা এখনো গ্রেপ্তার করতে পারিনি, আশা করি ইনশাল্লাহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। এমন ঘটনার পরে অভিভাবক এবং বাংলাদেশের মানুষজন উদ্বেগ প্রকাশ করছে, উদ্বিগ্ন। প্রশাসনের কথা হিসেবে আপনি জনগণের উদ্দেশ্যে বা যারা উদ্বিগ্ন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা তো ঘটনা জানার সাথে সাথেই আমাদের কাজ অব্যাহত রেখেছি এবং আমরা সবার উদ্দেশ্যে বলবো যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আইন মোতাবেক কাজ করছি। যাদেরকে অ্যারেস্ট করেছেন সালিশকারী হিসেবে তাদের পরিচয়টা কি জানেন? তাদের নাম আমার কাছে এসেছে, নামগুলি বলতে পারি। তাদের নাম হচ্ছে মোহাম্মদ আলী মেম্বার ওরফে আহমদ, মোহাম্মদ ইমরান দেওয়ান এবং মোহাম্মদ আয়ুব। তাদের রাজনৈতিক পরিচয় কি আছে? এটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা তদন্ত করলে জানতে পারবো। ধর্ষক হিসেবে যে 2 জনকে আটক করেছেন সেই 2 জনের নাম বলুন। জি, সেই 2 জনের নাম হচ্ছে এবাদুল্লাহ এবং গাফফার। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের কাছে আমাদের একটা আমার ব্যক্তিগত, আপনাদের অনেকেই আমার পরিচিত। যেহেতু আমি ঢাকা রেঞ্জের ডিআইজির পাশাপাশি একসময় ডিবির প্রধানও ছিলাম, সেই হিসাবে আপনাদের সাথে সবারই আমার একটা সুসম্পর্ক আছে। আমি মিডিয়ার মাধ্যমে আপনাদেরও সহযোগিতা চাই। আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা কোনো ধর্ষক হোক বা সালিশকারী হোক, কাউকে আমরা রেহাই দিব না। সবাইকে আমরা আইনের আওতায় আনবো। এটাই হবে আমাদের প্রতিজ্ঞা, এটাই হবে আমাদের মূল লক্ষ্য।